সবাইকে নমস্কার আমার একটি ছোট্ট মিনি ব্লগে। আজকে একটা আনন্দের দিন, মানে আনন্দের দিন এই জন্যই, এই দেখো তাল বড়া হচ্ছে। সেটা তো আমার একটা প্রিয় একটা খাবার, যেটার জন্য বছরের দিনগুলো অপেক্ষা করে থাকি, কারণ তাল তো সবসময় পাওয়া যায় না। আর ছোটোবেলা থেকে এটা খেতে খুব ভালোবাসি। আর এই দেখো পিসিমণি সব কিছু করে দিয়েছে, কিন্তু আমার এগুলো দিতে না খুব ভালো লাগে তেলের উপর, মানে ভাজতে। হ্যাঁ, অনেকটা সময় পারি না, তবে যেটুকু পারি আর কি চেষ্টা করি পিসিমণির হাতে হাতে। আমারগুলো করলে একটু খারাপ হয়, হ্যাঁ পিসিমণির মতো সুন্দর হয় না, কিন্তু তবুও আমি আর কি চেষ্টা করি। তারপর আনন্দের দিন এইটা বলি কারণ আনন্দের দিন তাল বড়া তো হলো, কিন্তু কালকে তো রাখি। রাখির দিনে প্রত্যেকটা ভাই বোনের একটা আলাদাই আনন্দ হয়, আর সেই আনন্দটা বলে বোঝানোর মতো ক্ষমতা আমাদের নেই, কারণ আমরা সবাই ওয়েট করে থাকি এই দিনটার জন্য। রাখি, ভাইফোঁটা, এই দিনগুলোতে আমরা সবাই একসাথে হব, সব ভাই বোনেরা সমস্ত কাজ ফেলে তারা আসে, একসাথে দেখা হয় আমাদের সাথে, আমরা রাখি বা ভাইফোঁটা সেলিব্রেট করি। তারপরে আমি রেডি হয়ে গেলাম, কারণ আজকে রাখিটা, আজকে না সরি ভুল বললাম, আমাদের রাখিটা হবে কিন্তু পরের দিন, আমি আগের দিন যাচ্ছি। তো এই যে রাখির জন্য আমি তৈরি হয়ে গেছি। এবার আমার এই যে ছোলা কাঁধে নিয়ে এবার সবাইকে টাটা জানিয়ে আমি কিন্তু এবার বেরিয়ে পড়ব, দিদি বাড়িতে যেতে হবে। তো সবাইকে টাটা, চলো। আমি এই যে তোমাদেরকে মানে পিসিমণিকে বা পিসোকে টাটা জানিয়ে আমি কিন্তু স্টেশনে চলে এসেছি, আর ট্রেনটা তো দাঁড়িয়ে রয়েছে। তো মনটা কিন্তু সত্যি খুব আনন্দ হচ্ছে যে এই দিনটার জন্য ওয়েট করেছিলাম। প্ল্যানিং কি করব, কবে যাব, কী মানে কজন, কেউ সকালে যাবে কেউ বিকালে যাবে, তো এই নিয়ে গ্রুপে আলোচনা চলছিল আমাদের যে কখন কে যাবে। দেখতে দেখতে কিন্তু আমি দিদিবাড়িতে চলে এসেছি। এই যে দিদিবাড়িতে এসে এক কাপ গরম গরম চা, চা না খেলে যেন ভালোই লাগে না। আমি কিন্তু একটু চা প্রেমী, তো চা খেতে খুবই ভালোবাসি। চা ছাড়া যেন মনে হয় দিনটাই অসম্পূর্ণ। সকালে কিন্তু একবার চা খেয়েছি, তারপর লাঞ্চ করে বেরিয়ে গেছি একটু ঘুরু ঘুরু করতে। ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। তা আমরা যাব বাবলি সিনেমাটা দেখতে। তো জানো কি হয়েছে, আমাদের আধ ঘন্টা লেট হয়ে গেছে। আমরা তাই দৌড়াচ্ছিলাম, তারপর আস্তে আস্তে আমরা চলে আসলাম সিনেমা দেখতে। এই দেখো তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি, নন্দনে। হ্যাঁ, নন্দনে সিনেমা দেখতে এসেছি বাবলি। এই যে সিনেমাটা শেষ, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। ভালো সুন্দর জায়গা, হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স তো হলো না। বাট বাদ বাকি সিনেমা হচ্ছে টোটাল সিনেমাটাকে বাদ দিয়ে দে, সিনেমাটাকে বাদ দিয়ে আমরা হলটাকে বলি। হ্যাঁ, মাঝে মাঝে ঘাটটা ব্যথা হয়ে যাচ্ছিল, কিন্তু সিনেমার ভিজুয়াল গুলো হ্যাঁ হ্যাঁ বিশেষ ওই যে গানটার সময় যে দেখাচ্ছিল যে ট্রেন বা ওইটা খুব ভালো লেগেছে, সুন্দর ভিজুয়াল ছিল। ওটা ঠিক আছে, না গান ভালো, না স্টোরি ভালো, না কিছু ভালো। রিভিউ দিচ্ছে না, রাজ চক্রবর্তী তো সুন্দর সুন্দর সিনেমাও আছে। পরিণীতা ভালো করেছে, পরিণীতার পরে এটা হলো, প্রলয় গুলো ভালো হচ্ছে। আরে ভাই ওগুলোতে স্টোরি আছে, এটা কি ওগুলোতে স্টোরি আছে। কেন যে হলো, মানে কেন যে ভালো, সময় নষ্ট করে সবাই ভাবছে যে এই নামটা শুনে অনেকে আসবে। হ্যাঁ, যারা গল্পের বই পড়তে ভালোবাসে, যারা এই ধরনের গল্প পড়েছে, তারা তো আসবেই। একটা লাভ স্টোরি বানাতো, খুঁজছিল বাকি চলো বাড়ি। হ্যাঁ, তো লেগেছে তারপর এক দিলে। তোমরা তো সবাই সিনেমাটার রিভিউটা সম্পর্কে জানলে, তো যারা যারা দেখতে যেতে চাইছো যেতেই পারো। তো আমাদের রিভিউ শুনে তোমরা যদি যেতে চাও তো যেতে পারো, কিন্তু বইটার সাথে এর কিন্তু কোনো মূল মানে কিছুই মিল পাবে না। তো এইভাবেই আজকের দিনটা আমাদের এইভাবেই শেষ হলো। তো সবাইকে গুড বাই, দেখা হবে আমার নতুন একটা মিনি ব্লগে। ততক্ষণ এবং ততদিন, কারণ আমি জানি না আবার পরের দিন ব্লগ দিতে পারবো কি না, তো ততদিন ভালো থেকো, বাই।